আমেরিকাতে এত সুন্দর সিস্টেম, যার জন্মদিন সে সবাইকে উপহার দেয়। সো সামনেই হচ্ছে রাফির জন্মদিন, তাই তো রাফি আজকে এত এত কিছু নিয়ে চলে আসলো। এগুলো সব তার ক্লাসমেট ফ্রেন্ডদেরকে উপহার দিবে। তাদের ক্লাসে মোট 24 জন স্টুডেন্ট রয়েছে। আমরা এখন মোট 24টি গুডি ব্যাগ তৈরি করব। আর এগুলো কাজ করবে আলিফ রাফি নিজেই। তারা এই কাজগুলো করতে প্রতি বছর খুবই পছন্দ করে। আলিফ রাফি নিজেরাই নিজেদের গুডি ব্যাগ বানায়, আর আমার হাজবেন্ড তাদেরকে সবকিছু কিনে এনে দেয়। তো এই তো আমি দেখতেছি যে কি কি কিনে নিয়ে এসেছে তারা আজকে। এখন তারা গুডি ব্যাগগুলো তৈরি করবে, এবং যেদিন তাদের জন্মদিন সেই দিন তারা এই গুডি ব্যাগগুলো নিয়ে যায় স্কুলে, ফ্রেন্ডদেরকে সবাইকে উপহার দেয়। এবং আমরা কেকও কিনে দিয়ে আসি, যাতে কেক কেটে সবাইকে খাওয়াতে পারে এবং আনন্দ করতে পারে। কালকে আমরা একটা মজাদার আইসক্রিম কেক কিনবো, আর আজকে গুটি ব্যাগগুলো তৈরি করে ফেলবো। এই যে দেখেন রাফি কি খুশি, তার জন্মদিন উপলক্ষে সে তার ফ্রেন্ডদেরকে উপহার দিবে। তো এই ব্যাগগুলো আমরা এখন সবগুলো সেট করব। আর এই তো ব্যাগগুলো আমি 2টা লাইন করে দিয়ে দিয়েছি, 12 12 24টা যাতে হয়। সো এক পাশে 12টি সেট করবে রাফি, আর এক পাশে যে 12টি রয়েছে সেটি সেট করবে আলিফ। তো এই তো প্রতিটা আইটেম আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, আর বলেছি এগুলোতে একটা একটা করে দিতে থাকো। তারা এই কাজগুলো করতে খুবই ভালোবাসে, আর আমিও আলিফ রাফির সাথে সময় কাটাতে খুব পছন্দ করি। যখন আলিফ রাফি বাসায় থাকে তখন আমি অন্য কোনো কাজ করি না, কাজগুলো আগেই সেরে ফেলি। ওরা যখন স্কুলে থাকে বা ঘুম আসে, আর ওরা যখন বাসায় থাকে তখন আমি তাদের সাথে সময় কাটাই। আমার কাছে ভীষণ ভালো লাগে আলিফ রাফির সাথে সময় কাটাতে। তারা প্রতিটা আইটেম একটা একটা করে এই ব্যাগগুলোতে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আর আলিফ রাফি হচ্ছে আমেরিকাতেই বর্ন। দেখতে দেখতে কিভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছে। তারা একদমই ছোট ছিল, আলিফ যখন ছোট ছিল 1.5 বছর মাত্র, তখন রাফি হয়। সো 2টা বেবি নিয়ে আমি পুরোই হাবুডুবু খাচ্ছিলাম। কোন দিক দিয়ে সূর্য উঠেছে সূর্য ডুবেছে সেটাও জানি না। লাইফ থেকে কিভাবে যে 10টা বছর চলে গেল টেরই পেলাম না। কাজ করতে করতে বাচ্চাদের এত কাজ থাকে ভাবাই যায় না। ছোট বাচ্চাদের অনেক বেশি কাজ থাকে, তাদের জামা কাপড় ওয়াশ করা, ফিডার ওয়াশ করা, ডাইপার চেঞ্জ করা, তাদেরকে শাওয়ার করানো, ওয়েল মাসাজ করা, মানে অনেক অনেক কাজ। 2টা বেবির কাজ করতে করতে একদম আমার নিজের যে কাজ আছে সেগুলো ভুলে যেতাম এরকম। তো নিজের টেক কেয়ারও ঠিকভাবে করতে পারতাম না। খুবই খুবই কষ্ট হয়েছে আমার একা একা 2টি বেবি এত বড় করতে। আর আমেরিকাতে সব মেয়েরা একই রকমভাবে কষ্ট করে আমার মতো। তারা একা একা সংসারে সব কাজ করে, বাচ্চা মানুষ করে। একটা বাচ্চাকে 1 মিনিট কারো কাছে রাখার মতো স্কোপ নেই। মা নেই, শাশুড়ি নেই, ছোট বোন নেই যে কেউ 1 মিনিটের জন্য বাচ্চাটা রাখবে এবং সে একটু রেস্ট করবে বা ঘুমাবে বা শাওয়ার করবে। কোনোই রেস্ট করার টাইম থাকে না, সারাক্ষণ বেবিদেরকে নিয়ে দেখাশোনা করতে হয়। প্রবাস জীবনটা আসলে খুবই খুবই কষ্টের, কিন্তু কষ্টের কথাগুলো কখনোই শেয়ার করি না, যেহেতু আমার ভিডিও সবার প্রথমে আমার মা বাবা দেখে। তাই তাই সবসময় ভালো জিনিসগুলোই শেয়ার করি, যাতে মা বাবা দেখে খুশি হয় এবং ভালো লাগে তাদের। যদি আমার কষ্টের কথা শুনে তাহলে কিন্তু তাদের খারাপ লাগবে, তাই না? তো মা বাবাকে কষ্ট দেওয়ার কাজ তো আমাদের না। আমরা যারা সন্তান আছি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মা বাবাকে সবসময় খুশি রাখা, হ্যাপি রাখা। তাই তো সবসময় সুখবরগুলাই দেই এবং ভালো ভালো কথাই বলি। কিন্তু প্রবাস জীবনটা আসলেই অনেক কষ্টের। সারাদিন এত কাজ করতে হয় যেটা বলার মতো না। কিন্তু হয়তোবা সাজগোজ দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। তো যাই হোক, এখন ক্যান্ডি দেওয়ার পালা। এত রকমের ক্যান্ডি কিনে নিয়ে এসেছে। আলিফ রাফি হচ্ছে ক্যান্ডির ফ্যান। তারা এত এত ক্যান্ডি খেত যেটা বলার মতো না। কিন্তু এবার ডেন্টিস্টের কাছে গিয়ে আমি ডেন্টিস্টকে আগেই বলে দিয়ে দিয়েছিলাম যে ওদেরকে যাতে ভালোভাবে বলে দেয় যে আর ক্যান্ডি খাওয়া যাবে না, তোমাদের এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন আর ক্যান্ডি খেলে তোমাদের দাঁতে প্রবলেম হবে। যেহেতু এগুলো বেবি টুথ না, এগুলো একদম বড় অ্যাডাল্ট টুথ, সো এগুলো আর পড়ে যাবে না, আর পড়লেও আর উঠবে না। এটা হচ্ছে লাস্ট চান্স, যার কারণে দাঁতগুলো সুরক্ষিত রাখতে হবে এবং নিয়মিত ব্রাশ করতে হবে। সো আলিফ রাফি ডক্টরের সাথে প্রমিস করেছে তারা আর ক্যান্ডি খাবে না, তাই তারা এখন আর ক্যান্ডি খায় না। কিন্তু আজকে এত এত ক্যান্ডি দেখে তারা কি লোভ সামলাতে পারবে? মনে হয় না। আর আমি নিজেও তাদেরকে ক্যান্ডি খেতে বলবো আজকে, যেহেতু এত এত ক্যান্ডি দেখেছে তাদের অবশ্যই খেতে ইচ্ছে করবে। সো যাতে তারাও ক্যান্ডি খায়, আজকে ক্যান্ডিগুলো দেওয়া শেষে আমি তাদেরকে দেব। তো এই তো দেখেন কত সুন্দর করে 2জনে দিচ্ছে ক্যান্ডিগুলো। আপনারাও কিন্তু দাঁতের ডাক্তারের কাছে সবকিছু খুলে বলতে পারেন, তাহলে তারা কিন্তু বলবে যে কিভাবে দাঁতের পরিচর্যা করা যায়, কি খেতে হবে কি খেতে হবে না। সো তারা কিন্তু ডক্টরের কথা এবং টিচারের কথা খুব শোনে। আমি যে কথাগুলো বললে দেখা যায় বেশি একটা কেয়ার করে না, আমি সেই কথাটা টিচারকে বলি
এবং ডক্টরকে বলি। সো টিচাররা যখন আলিফ রাফিকে বলে তখন কিন্তু তাদের না শুনে আর কোনো উপায় নেই, তাদেরকে সেই কথা শুনতেই হবে। সো আপনারা এরকম আগে থেকেই টিচারকে মেসেজ দিতে পারেন বা লুকিয়ে কথা বলতে পারেন যে আমার বেবিকে এটা বলো, তাহলে দেখবেন যে টিচাররা খুব সুন্দর করে বুঝিয়ে বলবে এবং তারা সেই কাজগুলো করবে। এছাড়াও আপনি ডক্টরের কাছেও আগে থেকে সব কিছু বলে দিতে পারেন। আমি এখন আলিফ রাফিকে ২টি ক্যান্ডি দিচ্ছি, যেহেতু তারা এতক্ষণ ক্যান্ডি ধরেছে তাদের খেতে ইচ্ছে করছে, বাট আমাকে বলছে না, ডক্টরের সাথে প্রমিস করেছে, তাই এই তো আলিফ রাফিকে ক্যান্ডি দিলাম, তাদের খাওয়া শেষ। আর ব্যাগগুলো মোটামুটি রেডি, এখন আমরা অপেক্ষায় আছি আরও কিছু দেওয়ার জন্য। আর কি কি দেওয়া যায়? আলিফ রাফি অনলাইন থেকে এই টয়গুলো অর্ডার করেছিল, সেটা আজকে শিপিং চলে এসেছে। অনেক অনেক টয় রয়েছে ভিতরে। এই টয়গুলো এখন তারা গুডি ব্যাগের মধ্যে দিয়ে দিবে। কত রকমের টয়, যেগুলোর কোনো অভাব নেই, এবং অনেক অনেক আইটেম। সো এগুলো আমরা সিলেক্ট করে করে সব কিছু দিয়ে দিব এই গুডি ব্যাগগুলোতে, যাতে এই গুডি ব্যাগগুলো একদম ফুলফিল হয়ে যায়। কত কত জিনিস, এগুলো হচ্ছে ডায়মন্ড, কি সুন্দর না ডায়মন্ডগুলো। তারপরে যেখানে হচ্ছে অনেকগুলো পোকা, তারপর এই যেখানে গাড়িগুলো রয়েছে, তারপরে এই যেখানে রয়েছে আরও অনেক অনেক আইটেম। তো সবগুলো আমি দেখছি আর ওরাও দেখতেছে। এখন আলিফ রাফি যদি কোনোটা পছন্দ করে তারা সেগুলো রাখতে পারে। এই হচ্ছে ক্যামেরা। তারা নিজেরাই সব কিছু চয়েস করে এবং আমার হাজব্যান্ড এগুলো কিনে দেয় তাদেরকে। সো আমার হাজব্যান্ড এগুলো অর্ডার করেছিল আর এগুলো চলে এসেছে। এই যে দেখেন এখানে অনেকগুলো রিং রয়েছে, সো এই রিংগুলো আমরা দিব। তারপর এই যে এখানে রয়েছে বেলুন, তারপরে এখানে রয়েছে আরও কী কী আইটেম, ফ্লাওয়ার, এগুলো একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা যায়, খুবই সুন্দর। এই যে দেখেন কত কালারফুল, বেবিদের সব কিছুই কালারফুল। তারপরে যে এখানে আরও অনেক কিছু রয়েছে, সো এগুলো দেখছি আমি প্রতিটা জিনিস। এই যে দেখেন এখানে ফিশ রয়েছে, মাছগুলো কি সুন্দর তাই না, একদম মনে হচ্ছে রিয়েল। তারপরে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস, ওরা আবার বাসি ফু দিচ্ছে। তারপর এই যে এখানেও রয়েছে কত সুন্দর সুন্দর জিনিস। আর এই হচ্ছে চুড়ি, এগুলো হচ্ছে গোল্ডেন কয়েন। সো এই কয়েনগুলো আমরা দিয়ে দিব প্রতিটা গুডি ব্যাগে। তো এই টয়গুলো এখন আমি ওদেরকে দিচ্ছি, ওরা সুন্দর করে সেট করে করে প্রতিটা ব্যাগের মধ্যে দিবে। দেখেন বাটারফ্লাইটা কত সুন্দর, তারপরে বিয়ার রয়েছে, কত সুন্দর সুন্দর কিউট কিউট অ্যানিমেল রয়েছে এখানে। সো আমি কাউন্ট করছি যে এখানে 24 আছে কিনা। সো 24 করে তারপর ওদেরকে দিব। তো ওগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে স্টিকার, সো স্টিকার 3টা করে দিয়ে দিব সব গুটি ব্যাগগুলোর মধ্যে। আমার হাজব্যান্ড এই চিপসগুলো অর্ডার করেছে গুডি ব্যাগে দেওয়ার জন্য। সো প্রতিটা গুডি ব্যাগে আমরা একটা একটা করে চিপসগুলো দিয়ে দিব। এই যে দেখেন একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে। সো এইভাবে করে প্রতিটা ব্যাগে দিয়ে দিব। এই চিপসগুলো কিন্তু বেবিরা খেতে খুব পছন্দ করে, আলিফ রাফিও খেতে পছন্দ করে। তাই আমার হাজব্যান্ড ভেবেছে যে ওর ক্লাসমেট বা ওর ফ্রেন্ডরাও কিন্তু এই চিপসগুলো খেতে পছন্দ করবে, তাই এগুলো দেওয়ার সাথে এই তো গুডি ব্যাগগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে। এখন এগুলো সব পিন আপ করে একদম সুন্দর করে রেখে দেব, আর যেদিন ওর জন্মদিন সেদিন যাতে নিয়ে যেতে পারি। তো এই তো পিন আপ করা হয়ে গেছে, দেখেন 24টি গুডি ব্যাগ রেডি হয়ে গেল। আপনারা এইভাবে গুডি ব্যাগ তৈরি করতে পারেন বেবিদের জন্য।